আমাদের আশেপাশেই যে এরকম দ্বিতীয় একটা কাশ্মীর রয়েছে সেটা হয়তো অনেকেরই অজানা, আমার তো অবশ্যই অজানা, কিন্তু জায়গাটা বেশ মনোরম। যারা অধিক খরচের জন্য কাশ্মীর বেড়াতে যেতে পারছেন না তাদের জন্য এটা সবথেকে বেস্ট প্লেস। কাশ্মীরের স্বাদ হয়তো আপনি বাজেটের মধ্যে আস্বাদন করতে পারবেন না, কিন্তু 3 দিনের মধ্যে ছুটিতে ঘুরে আসতে পারবেন দারিংবাড়ি। প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কোলেই লুকিয়ে রয়েছে এই কাশ্মীর। যারা নিরিবিলিতে কয়েকদিনের পাহাড়ের কোলে কাটাতে চান তাদের কাছে এই দারিংবাড়িটা হচ্ছে। উড়িষ্যার শৈল শহর দারিংবাড়ি আসলে উড়িষ্যার কাশ্মীর নামেই জনপ্রিয়। সৌন্দর্য যদিও একমাত্র কারণ নয়, এখানে আসল কারণ হলো শীতকালে এখানেও বরফ পড়তে দেখা যায়। এমনকি এপ্রিল মে মাসে এখানে গায়ে কম্বল না জড়িয়ে রাতে থাকতে পারবেন না। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্য। তাই সস্তায় পুষ্টিকর ডেস্টিনেশন দারিংবাড়ি। উড়িষ্যা বললেই প্রথমেই মাথায় চলে আসে পুরী, চিল্কা, জগন্নাথের মন্দির, সূর্য মন্দির। তার কোলে যে দারিংবাড়ির মতো এমন একটা সুন্দর পাহাড়ি জনপদ জায়গা লুকিয়ে রয়েছে তা কেউ আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই যে দারিংবাড়িতে আপনারা কিভাবে পৌঁছবেন। তো আপনারা যদি বিমানবন্দর থেকে আসতে চান তাহলে অবশ্যই ভুবনেশ্বর থেকে 290 কিলোমিটার পথ দারিংবাড়ি। আর যদি ট্রেনে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাকে নামতে হবে ব্রহ্মপুর রেল স্টেশনে, আর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন দারিংবাড়ি। আর যদিও সেই পথ দূরত্ব প্রায় 130 কিলোমিটার। এখানে সবথেকে একটা সুন্দর গ্রাম রয়েছে যার নাম ফুলবনি। আমরা প্রথম পৌঁছে গেছিলাম গোপালপুরের থেকে আমরা দারিংবাড়ি যাওয়ার জন্য বাস ধরেছিলাম। এই দেখুন, প্রথমে আমরা গোপালপুরে এসে এখানে একটা সুন্দর সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে আমরা খুব উপভোগ করলাম। আমরা যেহেতু ভোরবেলায় গোপালপুরে পৌঁছে গেছিলাম, তো এখানে এসে আমরা একটু এনজয় করলাম। এখানে সমুদ্র সৈকতটাও খুব সুন্দর, পুরীর মতোই। পুরীতেও আমরা যেভাবে এনজয় করি সেই রকমই ঢেউ, সেই রকমই বড় বড় ঢেউ। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম গোপালপুর থেকে আমরা ছোট বাস, মিনি বাস যেগুলো হয় সেগুলো, কারণ এই বাসগুলোই পাহাড়ের কোলে একদম পাহাড়ের শীর্ষে পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে, তাই জন্য এই বাস ধরেই আমরা যাচ্ছিলাম। আমি তো ভাবছিলাম যে কিছুটা দূরে, মানে কিছুটা গেলেই হয়তো দারিংবাড়ির সুন্দর মনোরম দৃশ্যটা আমরা দেখতে পাবো, কিন্তু না, কারণ এটা ছিল 133 কিলোমিটার রাস্তা। আমি এটা পরে জানতে পারলাম যে গোপালপুর থেকে 133 কিলোমিটার রাস্তা তোমাদেরকে যেতে হবে। তো আমরা তো শুধু অবাক হয়ে যাচ্ছি যে পাহাড়ের উপরেও এত কিছু, মানে আমরা সমতলে যেগুলো মানে আমাদের যা কিছু আছে, যা দোকানপত্র আছে, তা সব পাহাড়ের উপরেও সব কিছু আছে। তোমাদেরকে এই ভিডিওতে সব কিছুই দেখাবো, কিন্তু তোমরা অবশ্যই সাথে থাকো, কারণ এই ভিডিওটাতে আমি দারিংবাড়ির A to Z সব রকমই ভিডিওটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকো। দেখো আমরা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে উপরের দিকে উঠে যাচ্ছি। আশেপাশে কিন্তু বেশ কয়েকটা নদী দেখা যাচ্ছে, অনেকগুলো ছোট ছোট নদী এদিক ওদিক থেকে বেরিয়ে গেছে, বেশ দেখতেও ভালো লাগছে। দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপরে একটু করে উপরের দিকে উঠে যাচ্ছি, আমরা যেহেতু বাসেই যাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো। এগুলো দেখলে তোমাদের মনে হবে না যে এটা পাহাড়ের ওপরে। দেখো, এগুলো দেখে মনে হবে আমাদের আশেপাশেই যেমন ঘর গাছপালা সেই রকমই রয়েছে, রাস্তার চারিদিকে গাছপালা রয়েছে সেই রকমই, কিন্তু মনে হবে না যে এগুলো আমরা দেখতে দেখতে কিন্তু কিছুটা পাহাড়ের ওপরে উঠে এসেছি।
দেখতে দেখতে কিন্তু পাহাড়ের অনেকটাই উপরে আমরা উঠে এসেছি। তোমরা হয়তো মোবাইলে বুঝতে পারছো না, কিন্তু আমরা দেখো দেখতে দেখতে আমরা কত উঁচুতে উঠে গেছি। বাসে করে বুঝতেই পারলাম না, কিন্তু আমরা কিন্তু এখন পাহাড়ের অনেকটা উঁচুতে, অনেক উঁচুতে, মানে এখান থেকে নিচ পর্যন্ত দেখতেও তোমাদেরকে ভয় লাগবে কীরকম লাগছে। দেখো নিচের ভিউটা, আমরা পুরো মানে চারিদিকে পাহাড়ে ঘেরা, আমরা পুরো পাহাড়ের একদম উপরের পৃষ্ঠে রয়েছি। চারিদিকে সিনারিগুলো কীরকম লাগছে, চারদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। এখন কিন্তু শীতকাল নয়, আমরা এসেছি এখন শীতকাল নয়, এখন গ্রীষ্ম, মানে ঠিক শীত শীত মতো পড়ছে না, কিন্তু মানে হালকা। আমরা এসেছি নভেম্বর মাসের প্রথমে, মানে তখন শীতের কিছুই নেই, ভালো মতোই গরম। আমরা পুরোপুরি গরমকালেই এসেছি, কিন্তু দেখো চারিদিকে কুয়াশাচ্ছন্ন, চারিদিকে গরম। কিন্তু আমরা যখন দারিংবাড়ির উপরে এলাম, মানে এই দারিংবাড়ি পাহাড়ের উপকূলের উপরের থেকে যখন মানে উঠে আসছি, তখনই আমাদেরকে শীতটা অনুভূতি হচ্ছে। দেখো তোমরাই দেখো আমরা কত উপরে পাহাড়, তোমাদেরকে দেখিয়েছি যে কতটা উঁচুতে আমরা এসেছি, কিন্তু এতটা উঁচুতে এসে যে এরকম একটা শহর দেখতে পাবো, মানে তোমরা ভাবতেও পারবে না যে এতটা উঁচুতে কিভাবে এইরকম একটা শহর থাকে। এত দোকানদানি, মানে সব কিছু, চাউমিন থেকে এগরোল থেকে শুরু করে, চপ থেকে শুরু করে সব কিছু A to Z জিনিসটাই এখানে পাওয়া যাচ্ছে। দেখো আমি তো মানে শক হয়ে গেছি দেখেছি। আমরা এতটা উঁচুতে, মানে এতটা উঁচুতে এত দোকানদানি সব কিছুটাই রয়েছে। মিঠিয়ার খুব খিদে পেয়েছিল, তাই জন্য খাবার কিনছে, আর আমি দেখে পুরো হতবাক হয়ে গেছি যে এখানে এরকম শহর রয়েছে, এখানে এরকম সব কিছু। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনছি, মানে আমাদের এতটাই গরম লাগছে, আমরা যেহেতু গরমকালেই গিয়েছি তো প্রচণ্ড গরম লাগছে, সেই জন্যই আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খাচ্ছি। কিন্তু শহরটা তোমরা এটা চিন্তা করো যে এতটা উপরে কিভাবে, মানে যে এতটা উপরে কিভাবে একটা মার্কেট তৈরি হওয়া সম্ভব, এতটা উপরে, মানে কাঁচামালগুলো নিয়ে আসবে কি করে। মানে রাস্তাগুলো তোমরা দেখলে যে রাস্তাগুলো সব কিছুই মেরামত সুন্দর, কিন্তু এতটা উঁচুতে গাড়ি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মানে নিজেদেরই ছাতি ঢিপঢিপ করছি যে এতটা উপরে আমরা উঠে এসেছি, যে কিভাবে গাড়িতে, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই একবার দারিংবাড়ি এসো এবং সব জিনিসগুলো উপভোগ করে যাও, ঠিক আছে? তো দেখো কত কিছু এখানে, টোটো থেকে সব রকমই দোকানদার রয়েছে। মানে আমাদের যেমন কি, আমাদের একটা দোকান থাকলে কি এটা ওটা মালের তো প্রয়োজনই হয় দুদিন ছাড়া, কিন্তু সেই মালগুলো, এই কাঁচা মালগুলো নিয়ে আসতে তো যেতে হবে পাহাড়ের থেকে অনেকটা নিচে যেতে হবে, নিচ থেকে মানে গিয়ে অনেকটা দূরেই তো মেন বাজারগুলো না, যে সেখান থেকে নিয়ে আসাটাও তো ক্যারিং খরচ পড়বে না অনেকটাই, সেই রকমই। দেখো সব কিছু আমাদের মতো। এইবার দেখো আমরা ওখান থেকে চলে আসছি, এইদিকে একটা ঝর্ণা আছে, তো ঝর্ণাটার আওয়াজটা অনেক দূর থেকে শোনা যাচ্ছে, আর ওইগুলো হচ্ছে বাঁধাকপি চাষ হয়েছে চারদিকে। দেখো পাহাড়ের কোলে কোলে এত বাঁধাকপির চাষ, তোমরা দেখলে বুঝতে পারবে। যেহেতু এই এলাকাটা একটু মানে আমাদের যতটা উষ্ণতা নিচে থাকে, এই পর্বতের ওপরে উষ্ণতাটা একটু কম থাকে, মানে ঠান্ডা, মানে নিচে যতটাই গরম তার থেকে একটু হলেও ঠান্ডা, ঠিক আছে? তাই জন্য এখানে সারা বছর বাঁধাকপি চাষ হয়। দেখো কত বাঁধাকপি, ফুলকপি, আরও অনেক রকমই চাষ হচ্ছে পাহাড়ের কোলে কোলে। আমরা কত উপরে উঠে এসেছি, আমি তো শুধু দেখছি, আর গাড়িগুলো এমনভাবে চালাচ্ছে, মানে গাড়ি চালকরাই অনেকটাই দক্ষ, যে গাড়িগুলো এই দিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে। এই যে টার্নিংগুলো, এগুলো ফোনে বোঝা যাচ্ছে যে একটুখানি সামান্য, কিন্তু আমি ভিডিওটা মানে অনেকটাই স্পিডে রেখেছি বলে এরকম মনে হচ্ছে, যেহেতু অত মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই জন্য ভিডিওটা অনেকটাই স্পিডে রয়েছে। তো কিন্তু গাড়িগুলো যে ঘুরছে না, ওই টার্নিংগুলো ঘুরতে মানে প্রচণ্ড ভয় লাগবে, যে মানে তোমরা অবশ্যই এই গাড়িতে যদি ওঠো তাহলে ফিল করতে পারবে যে কিভাবে গাড়িগুলো টার্নিংয়ে ঘুরছে। আমার তো অবশ্যই ভয় লেগেছে। দেখো কতটা উঁচুতে, আমরা অনেকটাই উঁচুতে আছি, মানে এখনও উঁচুতে যাবে, একদম পাহাড়ের ওপরে, একদম পাহাড়ের ওপরে যাব।
তো এখানে অনেক কিছুই জিনিস রয়েছে দেখার, কিন্তু অতটাও তোমাদের হয়তো দেখাতে পারবো না, কারণ আমাদের কোনো মানে হোটেল টোটেল বুক নেই, আমরা একদিনের জন্যই এসেছি, আর হোটেল এখানে আছে বলেও আমরা জানি না। ঠিক আছে, আমরা ফিরতে ফিরতে হয়তো অন্ধকার হয়ে যাবে, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু যতটাই দেখাচ্ছি তোমরা একটু দেখো, অবশ্যই দেখতে ভালো লাগবে। দেখো এইরকম একটা দৃশ্য কতটা সুন্দর। দারিংবাড়ি অনেকেরই আসা হয়নি, যেহেতু এই নামটা অনেকেই এখনও হয়তো শোনোইনি। ঠিক আছে, এই পুরীতেই যে এরকম দারিংবাড়ি আছে বলে আমি তো জানতাম না। আমরা আগে অনেকবার পুরীতে এসেছি, কিন্তু আমরা এরকম দারিংবাড়ি আছে বলে আমরা জানি না। দেখো কত সুন্দর সুন্দর চাষ হয়েছে পাহাড়ের কোলে কোলে, অনেক ধরনের শাক সবজি সব কিছু চাষ হয়েছে, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে দেখো কতটা সুন্দরভাবে। তো সত্যি এখানে সরকারকেও ধন্যবাদ দেওয়ার দরকার, এত সুন্দর একটা পরিষেবা দিয়েছে। দেখো একটা রাস্তা যে করেছে, রাস্তাগুলো কিন্তু খুবই ভালো রাস্তা, মানে কোথাও মেরামতের খারাপ কিছু নেই, সব কিছুই ভালো। কিন্তু এতটা ওপরে, পাহাড়ের এতটা উপরে উঠছে মানে কি, মানে গাড়িটা তো ওপরের দিকেই মানে চলছে না, তো গাড়িটা আস্তে আস্তে করে একটু একটু করে ওপরের দিকে উঠছে। তো দেখো এবার প্রত্যেকটা এই পাহাড়ের মানে তুমি প্রত্যেকটা জিনিস এদিক থেকে ওদিকে যেতে অনেকটাই সময় লাগছে, মানে একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য যেতে অনেকটাই সময় লাগছে। এটা দেখো ওই ঝর্ণাটার কাছাকাছি আমরা যাচ্ছি, একটা ঝর্ণা আছে, আরও এর থেকে অনেক বড় বড় ঝর্ণা আছে, কিন্তু সেগুলো যেতে একটু সময় লাগবে, তোমাদেরকে দেখাতে পারবো না কি জানি না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, তো আমরা বেশি আর কিছু হয়তো দেখাতে পারবো না, কিন্তু যতটুকু দেখাতে পারবো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা ঝর্ণা যেখানে আছি সেখানে আমরা চলে এসেছি। এই দেখো এবারে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কত সিঁড়ি, অনেকটাই সিঁড়ি নিচে নামতে হবে। ও মা গো, আমার মা দেখো এই কদিন আগে অ্যাক্সিডেন্ট রুগী, এই হসপিটাল থেকে ফিরেছে, দেখেছো কী অবস্থা, এমনিতে পায়ে ব্যথায় টিকতে পারে না, আর তিতির করে নেমে যাচ্ছে। আর মিঠিয়ার তো প্রচণ্ড আনন্দ, ওর আনন্দের কথা আর বলতে হবে না, ও যতটুকু সময় বাসে আসছে ততটুকু সময় একটু ঘুমিয়ে নিচ্ছে, তারপরে ভালোই এনজয় করছে, মানে বাসে যতটুকু সময় থাকছে সময় ঘুমিয়ে নিচ্ছে, আর বাকি সময়টা এনজয় করছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণাটা, ওয়াও খুব সুন্দর, মানে এতটা সুন্দর লাগছে, এটা মানে ন্যাচারাল ভিউ। ঠিক আছে, এটা একটা ন্যাচারাল ভিউ, মানে কারোর দ্বারা সৃষ্টি নয়, এগুলো ন্যাচারাল, এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মানে এদিক ওদিক পার্ক টার্ক এগুলো মানুষ তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, কিন্তু এগুলো কি বলতো, এগুলো ন্যাচারাল, এগুলো মানে পরিবেশগত দিক থেকে তৈরি। ওয়াও কত সুন্দর, দেখো এই ঝর্ণাটা খুবই সুন্দর লাগছে। নাকি এর থেকে অনেক বড় বড়ও ঝর্ণা আছে, কিন্তু সেগুলোতে যেতে আমাদের একটু সময় লাগবে, যেহেতু পাহাড়ের উপকূল থেকে এদিক থেকে ওদিকে যেতে হচ্ছে না, অনেকটাই সময় লাগছে যেতে। ঠিক আছে, আরও অনেক কিছু দেখানোর আছে। আর ওইটা দেখে আমরা চলে এসেছি এখানে কফি বাগানে। কফি বাগান দেখো, এখানে কফি বাগান রয়েছে, এবং কফি বাগান আর আরও অনেক কিছু গাছ রয়েছে, আর তার সঙ্গে রয়েছে গোলমরিচের গাছ। তোমরা কখনো দেখেছো নাকি জানি না। এই দেখো কফি গাছগুলো, তোমাদেরকে কফি বীজগুলো দেখাচ্ছি। ওই দেখো কফি বীজ হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি। দেখো ওই লাল রঙের ফলগুলো হয়ে আছে, ছোট ছোট লাল লাল ফলগুলো হয়ে আছে, দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কফি বীজ। ওই দেখো কত কফি বীজ হয়ে আছে, এই দেখো এখানেও কফি বীজ হয়ে আছে, সবাই তুলছে। তো আমিও একবার ভাবছি তুলবো না, আরেকবার ভাবছি তুলবো না, তো লোভ সামলাতে পারলাম না, সবাই তুলছে যেহেতু, কেউ কিছু বলছে না, তাই আমিও ভাবলাম যে আমিও একটু তুলি। এই দেখো দুটো তুললাম, আমার খুব ভয় লাগছে, কারণ আমি কোথাও গেলে এরকম গাছে টাছে হাত দিতে আমার খুব ভয় লাগে, যেহেতু এটা একটা শিল্প, মানে তাদের একটা রয়েছে ভেজিটেরিয়ান জায়গা, তো আমি এইগুলোকে হাত দিতে একটু ভয় পাই, তবুও তুললাম। দেখো দেখো এক একজনের এদের কাণ্ড কারখানা, দেখো গাছ টাছ মুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে দেখার জন্য জিনিসগুলো আছে, তাও একটা দুটো আস্তে আস্তে করে তুলুক না, ওরা মুচড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমি ওদের দেখে একটু লোভ সামলাতে পারলাম না, আমিও কিছু তুললাম। দেখো আমি দু একটা তুলছি, কিন্তু ওদের মতো পাতা মুচড়িয়ে তুলছি না। আমি একবার ভাবছি যে এগুলো নিয়ে যেয়ে বাড়িতে আমি কফি তৈরি করব, কিন্তু সেটা কখনোই সম্ভব না, এটার প্রসেস আমরা ঠিকঠাক মতো জানি না। এই দেখো দেখেছো কফি বীজগুলো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো আমি অনেকগুলোই কফি বীজ তুলেছি, এগুলোকে রোদে শুকিয়ে, এই বীজগুলো বের করে রোদে শুকিয়ে তারপরে তোমাকে রোস্ট করতে হবে, রোস্ট করে তারপরে তোমাকে মিক্সিং করতে হবে সামথিং এই রকম টাইপের। মিঠিয়া দেখো
মিঠিয়া তো সারাক্ষণ ওর দাদুর কোলে, মানে ওর দাদুকে পেলে ওর আর কিছু দরকার নেই, ওর দাদুর কোলেই সারাক্ষণ থাকবে। আর আমাদেরও একটু ঝামেলা থেকে মুক্ত বাবা। আর এই দিকে দেখো, এটা হচ্ছে গোলমরিচের গাছ, এই যে লতিয়ে লতিয়ে উঠেছে, এটা হচ্ছে গোলমরিচের গাছ। তোমরা দেখতে পাচ্ছ না, ফোনে আমি দেখাতে পারছি না, তবুও জুম করে করে দেখাচ্ছি। তোমরা প্লিজ ভিডিওটা একটু মানে ইয়েতে কনভার্ট করে নিও, তাহলে বুঝতে পারবে গোলমরিচের গাছটা কীরকম হয়, ঠিক আছে। দেখো গোলমরিচের গাছগুলো, এই দেখো গোলমরিচের গাছগুলো দেখো, ওই ছোট্ট ছোট 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 গোলমরিচ হয়ে আছে। আমরা পাড়ার চেষ্টা করছি, একটু পেড়ে তোমাদেরকে হাতে দেখাবো অবশ্যই, ঠিক আছে। দেখো গোলমরিচগুলো, মানে এটা এখন সবুজ সবুজ, এটার কিছু প্রসেসিং আছে, সেটার পর ওটা কালো কালো হয়ে যাবে। তো ওই দেখো তোমার দাদা কিছু গোলমরিচ পেড়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গোলমরিচগুলো কীরকম ছোট ছোট, এইটুকুনি গোলমরিচ বাবা। এই দেখো গাছগুলো একবার দেখে নাও। কফি বাগান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হিল ভিউ পার্ক। এখানে আসতে অনেকটাই সময় লেগেছে, মানে প্রত্যেকটা জায়গায় যেতে বা গাড়ি করে অনেকটাই যেতে সময় লাগছে। তো চলে এসেছি হিল ভিউ পার্কে। দেখো এখানেও কিন্তু খুব সুন্দর, চারদিকে সাইট সিনগুলো খুব সুন্দর। এখানে পার্ক মতো করা আছে, এতটা উঁচুতে যে এরকম পার্ক থাকবে বলে আমি সেটাও কল্পনা করতে পারিনি। দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে চারদিকে, কত সুন্দর পার্ক করেছে, খুব সুন্দর। এটা হচ্ছে হিল ভিউ পার্ক এটার নাম। আরও অনেক কিছু পার্ক রয়েছে, আরও অনেক জলপ্রপাত রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলোতে যেতে যেতে হয়তো আমার মোবাইলের চার্জও থাকবে না, আর আমি তোমাদেরকে দেখাতেও পারবো না। যতটুকু দেখাচ্ছি ততটুকুই আর কি। এই দেখো কত সুন্দর করা রয়েছে, ওয়াও। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত, চারদিকে এত সিন করা রয়েছে না, সবাই ফটো তুলতে ব্যস্ত। দেখো চারিদিকে সবাই ফটো তুলছে, ওয়াও। এইদিকে দেখো প্রত্যেকটা দিকেই ভিউগুলো খুব সুন্দর। তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আর আমিও খুব ইন্টারেস্টিং পাবো, আর তোমাদের জন্য আমি যেখানেই যাব সব ধরনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও ভালো থেকো অবশ্যই। তো চারদিকে দেখো, দারিংবাড়ি অবশ্যই এসো। দারিংবাড়ি একটা নতুন প্লেস, মানে অনেকেই নাম শোনেনি দারিংবাড়িটা খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। মানে যতটুকু নামটা শুনে তোমরা বুঝতে পারছো না কতটা সুন্দর, তবে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আসবে, তাহলে শীতটাও অনুভব করতে পারবে। তবে এখানেও নাকি বরফ পড়ে, ঠিক আছে, শীতকালে বরফ পড়ে, আমরা তো গরমকালেই এসেছি, তাই জন্য অতটা ভালোভাবে বুঝতে পারবে না। তো দারিংবাড়িটা খুব সুন্দর জায়গা, তোমরা অবশ্যই এসো আর প্রত্যেকটা জায়গা উপভোগ করতে পারবে। তো দেখো এখানে আমি উপরে উঠে, দেখো এখানে অনেক রকমই পার্কে অনেক রকমই করা রয়েছে। তো দেখো খুবই সুন্দর এই জায়গাটা, এখান থেকে পাহাড়ের সব রকমই ভিউগুলো দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, পুরো যেন দ্বিতীয় কাশ্মীর, মানে এটাকে বলা হয় উড়িষ্যার দ্বিতীয় কাশ্মীর, ঠিক আছে। এত সুন্দর এর ভিউগুলো, চারদিকে সাইড সিনগুলো এত সুন্দর, সেই জন্য এটাকে বলা হয় যে উড়িষ্যার দ্বিতীয় কাশ্মীর, ঠিক আছে। তো কাশ্মীরের মতোই চারদিকে। আমার বাবারা, আমি অবশ্য কোনো দিন কাশ্মীরে যাইনি, ঠিক আছে, যাওয়ার সৌভাগ্য হয়নি। আমার বাবা মা গিয়েছে, বাবা মা গিয়ে বলছে হ্যাঁ কাশ্মীরও যতটাই সুন্দর কিছুটা তার মতোই সুন্দর, ঠিক আছে। তো টাটা, সবাই ভালো থেকো অবশ্যই। আর অবশ্যই যদি পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একবার লাইক করে দিও, তাহলে অবশ্যই আমি খুবই খুশি হব। আর ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।